শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, এখন আমি পোস্ট করছি কারণ বেশ কিছুদিন ধরে আমি খুবই অসুস্থ ছিলাম। সকালেই কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু তালগাছতলায় চলে গেলাম গোমাতার সেবা করতে। গোমাতার কিন্তু খড় দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আর বাড়ির ধারে এত মাই ঘুরছিল যে আমি তো এমনিতেও অসুস্থ, আরও অসুস্থ বোধ হচ্ছিল। তাই সকালবেলা উঠেই কিন্তু গোমাতার সেবা করে বাড়ির দরজাটা দিয়ে কিন্তু বিলে চলে যাচ্ছি, কারণ বাবা মা কিন্তু আসে রোয়া দেবে। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই পাতা মারা হয়েছে, আরও কিছুটা আছে, আর সবার কিন্তু রোয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সবার রোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদের বাকি আছে। যেহেতু 10 কাঠা জমি, দুদিন রুলে হয়ে যাবে। যেহেতু কোনো লেবার ধরেনি, আমার মা আর বাবা দুজন মিলেই ধান রুচ্ছে। 10 কাঠা জমি কিন্তু দুদিন ধরে রয়েছে আমার মা আর বাবা। আমার কিন্তু খুব আফসোস হচ্ছিল আমি রুতে পারিনি, কারণ আমার এই গরমের ধানটা রুতে আমার খুবই ভালো লাগে, কারণ ছোটো ছোটো পাতা আর খুব সুন্দর রোয়া যায়। তা কী আর করা যাবে, আমি অতক্ষণ তো মাথা নিচু করে কাজও করতে পারবো না, কারণ শরীরটা খুবই অসুস্থ। তাই কিন্তু আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে কিন্তু রান্না করব। তাই কিন্তু উনুনটা ভালো করে ধরিয়ে নেব, কিন্তু ধরানোর আগে আমার তো এমনিতে ধুলোয় অ্যালার্জি, তাই খুব অসুবিধা হচ্ছিল উনুন ধরানোর সময়। তাই আমি যেবাই সেবাই করে একটু উনুনটা ধরিয়ে নিলাম। এই যে ধরছিল না বলে একটু হাত পাকার বাতাসও করে নিলাম। দেখতেই পাচ্ছ আমি খুব কষ্টভাবে আমি উনুনটা ধরাচ্ছি। ধরানোর পরে কিন্তু আমি চালের হাঁড়িটা বসিয়ে দিলাম উনুনের ওপরে। টাইম কলের কিন্তু জল চলে এসছে, আর গরুগুলো খুব চটপট করছিল জল খাওয়ার জন্য, তাই ফ্যান জল নিয়ে চলে আসলাম গরুদের কাছে, আর এক এক করে গরুদেরকে জল দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ মাঝখানের গরুটা কেমন ছটপট করছে জল খাওয়ার জন্য। তাই আমি আবার বাড়ির থেকে এক বালতি জল নিয়ে এসে মাঝখানের গরুটা দিয়ে দিলাম। এখন আমি সবজি রান্না করব। কি রান্না করব চলো দেখাচ্ছি। বাঁধাকপি আলু কেটে নিয়েছি, আর এদিকে আছে বিট, সিম, আলু আর ওলকপি সব কেটে নিয়েছি। দুটোই কিন্তু তরকারি ভাজা হবে, তাই আমি এখন বাঁধাকপি ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আর অনেক দিন পর কিন্তু আমি রান্না করছি। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপি কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এদিকে বিট, আলু, সিম, ওলকপি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি বাগানে চলে যাব। রান্নাবান্না হয়ে গেছে, আর এখন আমি ঝুড়ি নিয়ে যাচ্ছি বাগানে যাচ্ছি এই কারণে ধনেপাতা তুলতে, আর কিছু একটা সবজি দেখি কি কি হয়েছে তুলে আনবো। তো বাগানে চলে এসেছি, আর দেখি এখন কি সবজি তোলা যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ধনেপাতা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, যে শীষ উঠে ফুল হয়েছে, কোনো টক পালনের মানে দানা হয়ে গেছে। এদিকে আছে পালং শাক, আর এখানে আছে এই লাইনটা হচ্ছে পেঁয়াজ গাছ, আর এটা রসুন গাছ। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু শাক তুলে নিয়েছি, ধনেপাতা, পালং শাক আর বেতো শাক, তিনটে তারি করে নিয়েছি, খুব অল্প অল্প করেই নিয়েছি। সকালে কিন্তু রান্নাবান্না শেষ করে কিন্তু খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়ার পরে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুরের দিকে বিলে চলে এসছে। আমার মা আর বাবা পাতা মারছে এখন। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটাই পাতা মারা হয়ে গেছে, আর এই আছে বাকি।
আমার চান এখন হয়ে গেছে, আর এখন আমি যাব গরু বাঁধতে, কারণ 2টো বেজে গেছে। ওদেরকে এখন মানে তাল গাছতলায় বেঁধে ফল দিতে হবে খাওয়ার জন্য, যেহেতু ঘরের পিছনে ওদেরকে বাঁধা ছিল। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু এখন এক এক করে সব গরুদের বেঁধে নেব, কারণ তার আগেই কিন্তু ফল দিয়ে দিয়েছি যাতে ওরা ছটপট না করে। তাই এখন এক এক করে গরু কিন্তু নিয়ে আসছি বেঁধে দেওয়ার জন্য। আর এখন আমি চলে যাব মায়ের কাছে। আমার মা কিন্তু পুকুরে কিন্তু জাল পেতে মাছ ধরে কি করে তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কলার গাছের ওই যে পাতা হয়, পাতার ওই যে ডালটা, সেই ডালের গায়ে জাল বেঁধে পুকুরে ফেলে রাখা হয়েছে। আর এই জালের গায়ে বেঁধে থাকে কই মাছ, লাঠা মাছ। এই যে একটা কই মাছ পেয়েছে, না লাঠা মাছ পেয়েছে। উঁচু করে দেখাবে, হ্যাঁ। আর জালটা কিন্তু বেশি বড় না। এইভাবেই কিন্তু আমার মা এই পুকুর থেকে মাছ ধরে। এই যে দেখতে পাচ্ছ কত বড়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু গরুর কিন্তু পল দেওয়া হয়ে গেছে, আর আমার জেঠিমাদের ছাগলের বাচ্চা হচ্ছে, তাই দেখতে যাচ্ছি আমি। দুটো বাচ্চা হয়েছে, একটা কালো আর একটা লালচে। যেহেতু এখন বিকেল হয়ে গেছে, তাই আমার মা কিন্তু সব গরুদেরকে ফ্যান জল দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, এক এক করে সব গরুর ফ্যান জল দিয়ে দিল। আমার মা চান খাওয়া দাওয়া করে গরু জল দিয়ে এখন বিলে নেমেছে পাতা তুলতে, কারণ চান করার আগে করতে মনে ছিল না, এই যে পাতা মেরে রেখেছে সেই পাতাটা যে তুলবে সেটা মনে ছিল না, এখন করতে মানে পাতা তুলতে বিলে নেমেছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পাতা মেরেছিল, এই যে পাতা আবার ধুয়ে ধুয়ে ওপরে তুলে দিচ্ছে। কালকে কিন্তু ফুল দমে কিন্তু রোয়া চলবে, তাই তো মা? তো দেখো বন্ধুরা, আমিও কিন্তু কাজ করতে চলে আসলাম। আর এই যে পাতা সব আমার মা মাঠ থেকে ওপরে রেখেছে, এখন আমি কিন্তু এই ঝুড়িতে সাজিয়ে রাখবো। এই যে সাজিয়ে দিচ্ছি, আমার মা কিন্তু বাড়িতে নিয়ে যাবে, আবার কালকে নিয়ে আসা হবে রোয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমার মা কিন্তু গরু সব এখন গোয়ালে তুলে দেবে, যেহেতু বাইরে মশা আর মাছি এত লাগা লেগেছে যে ওরা দাঁড়াতেই পাচ্ছে না। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল দুপুর 3টের সময় আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে কিন্তু টাটা।